नमस्कार बंधुरा देबश्रीर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। चले एसेछि एकटा खुबই दुर्दान्त रेसिपि निये। एटा किन्तु बांगालिर सबचेये खुबই प्रिय खाबार इलिश माछेर तेल झाल। इलिश माछ तो अनेकेई अनेकभावे खेये देखेछेन, एकबार एइभावे रान्ना करे देखुन, देखबेन अवश्यई भालो लागबे। भिडियोटा कोनो स्किप ना करे लास्ट अब्दि देखते थाकुन। तो चलुन भिडियोटा शुरू करा जाक। सबार प्रथमे एखाने आमी एकटा बड़ो साइजेर पेঁয়াজ निয়েছি, पेঁয়াজটাকে भालो करे बेटे निয়েছি আর নিয়েছি এখানে তিনটে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি তিনটে রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে আমি বেটে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে ভালো করে লবণ আর হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নেব। তো এখানে আমি স্বাদ মতো লবণ নিয়ে নিব। তো এইভাবে স্বাদ মতো লবণ দেওয়ার পরে এরপরে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো। তো এগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদের সাথে মিশিয়ে নেব। তো এরকম করে মিশিয়ে রেখে একটা কড়াই নিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব। তো এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি সব ইলিশ মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো এইভাবে সব ইলিশ মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে এক পিঠ ভালো করে ভেজে নিয়ে অপর সাইডেও আবারও ভালো করে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু আমি খুবই কড়া করে ভাজবো না, কারণ ইলিশ মাছ বেশি কড়া করে ভাজলে মাছগুলোর টেস্ট কিন্তু চলে যায়। তো যখন এইভাবে একটু হালকা ভাজা হয়ে যাবে তখন কিন্তু মাছগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। তো এক এক করে সব মাছ কড়াই থেকে নামিয়ে নিয়ে একই তেলের মধ্যে দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিব এখানে আমি রসুনের বাটা 1 চামচ। এরপরে দিয়ে দিব এর মধ্যে কাঁচা লঙ্কা ছেঁড়া। সবগুলোই মিশিয়ে নেব একসাথে। এভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব। ঠিক আছে, স্বাদ মতো লবণ দেওয়ার পরে এরপরে দিয়ে দিব এখানে 1 চামচ হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিব জিরে গুঁড়ো 1 চামচ। তারপরে দিয়ে দিব ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো, এটা আমি ঝালের জন্য দিয়েছি। এবারে কালারের জন্য এখানে দিয়ে দিব আমি 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো এগুলো সবগুলোই দেওয়ার পরে আবারও সবগুলোই উপকরণ ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো মশলাটাকে কষানোর জন্য এখানে আমি অল্প জল ব্যবহার করছি। তো জলটাকে দিয়ে 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নেব। তো যখন মশলাটা এভাবে কষানো হয়ে যাবে দেখবেন যে তেল ছাড়া শুরু করে দিয়েছে, এই সময় এখানে আমি দিয়ে দিব ঝোলের জন্য জল। আপনারা কিন্তু ঝোল যে যতটা খাবেন সেই হিসেবে জলটাকে ব্যবহার করবেন। তো এইভাবে জলটা দেওয়ার পরে জলটা আমি 5 মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে একে একে সব মাছ দিয়ে দিব ঝোলের মধ্যে। তো ঝোলের মধ্যে মাছগুলোকে দেওয়ার পরে আবারও 3 মিনিটের মতো রেখে এটাকে আমি সার্ভ করে নেব। তো দেখতেই পেলেন কত সহজ এবং কত কম সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।